আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি হাবিবুল্লাহ, আপনারা দেখছেন জিনের চিকিৎসা মিডিয়া। সম্মানিত ভাই ও বোনেরা, ইনশাআল্লাহ আজ আমি আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব খুব ভয়ঙ্কর এবং খারাপ প্রকৃতির জিন যদি রোগীকে আক্রমণ করে সেই রোগীর চিকিৎসাগুলো কিভাবে করবেন সঠিক পন্থায় এবং কিভাবে আল্লাহ তাআলা রব্বুল আলামিন চাইলে তাকে সুস্থ করে তুলবেন সেই প্রসেসটি। সম্মানিত ভাই, সেই উদ্দেশ্যে আজকের আমার এই ভিডিওটি বানানো। তাহলে চলুন কথা না বাড়িয়ে আজকের মূল বিষয় নিয়ে আলোচনা করা যাক। সম্মানিত ভাই, যেই টাইমে মুসার জাতীয় জিন আর কি মেতর এবং মুসার জাতীয় জিনে আক্রমণ করে থাকে, ওই টাইমে রোগীগুলোর শরীর থেকে খুবই দুর্গন্ধ জাতীয়, বাথরুমের দুর্গন্ধ জাতীয় আসতে থাকে, অথবা রোগী নিজেই পায় অথবা রোগীর আশেপাশের লোকেরা এই সমস্যাগুলো অনুভব করতে থাকে। খুবই বাথরুমের যে দুর্গন্ধটা, এই দুর্গন্ধটা থাকে রোগীর শরীর থেকে অথবা রোগী নিজেই পাচ্ছে। এমনকি এই রোগীটা মাঝে মাঝে অচেতন হয়ে যাচ্ছে, আবার হুঁশ ফিরে আসতেছে, চেতন হচ্ছে, অচেতন হয়ে যাচ্ছে, আবার মাঝে মাঝে চেতন হচ্ছে। আপনি এই জিনগুলোকে হাজির করতে চাচ্ছেন, ওই টাইমে হাজির হচ্ছে না। যে টাইমে হাজির করার কোনো প্রয়োজন নাই, রোগীটা সুস্থ রয়েছে, হঠাৎ করে অচেতন হয়ে যায়, বমি হচ্ছে, গোলটা আনতেছে, প্রেশার বেড়ে যাচ্ছে, এরকম বিভিন্ন রকমের ডিস্টার্ব করে থাকে এই মুসার এবং খারাপ প্রকৃতির জিনগুলো। এবং তারা এরকম হুমকি দিয়ে থাকে যে আমাদের কোরআনে কিছুই হবে না, আমরা তো অন্য পর্যায়ের জিন, আমাদের কোরআন মোরানা এগুলো কোনো কিছু আমরা মানি না, এগুলো আমরা কিচ্ছু না, এগুলো তো কত বেশি জানি, এরকম আপনাকে একদম তুচ্ছ নচ্ছ করে থাকে। কোনো চিকিৎসাই তার কাছে গ্রহণযোগ্য মনে হচ্ছে না, কোনো শাস্তি ওই জিনটার উপরে খাটতেছে না। এই পর্যায়ে কি করে যায়? সম্মানিত ভাই, এই সমস্ত জিনদেরকে আপনি যেভাবে চিকিৎসা করবেন এবং চিকিৎসার পদ্ধতিগুলো কি হওয়া উচিত আমি দুটোটাই বর্ণনা করবো ইনশাআল্লাহ। একটা জিনিস খেয়াল করেন ভাই, যে জিনগুলো জবাই, বোতলে বন্দি, এরকম যে একটা পদ্ধতি আছে, সম্পূর্ণরূপে ভুয়া, সম্পূর্ণরূপে ভুয়া। আমি বারবার বলার চেষ্টা করতেছি, খেয়াল করবেন। একটা জিন মানুষের সুরত ধরতে পারে, কুকুরের সুরত ধরতে পারে, যে কোনো আকৃতি ধরতে পারে, সে কেন জবাইয়ের সুরত ধরতে পারবে না? এই জিনিসগুলো কেন বোঝার চেষ্টা করেন না? এই জিনিসগুলো কেন আপনারা বোঝার চেষ্টা করেন না যে জিনগুলো জবাইয়ের আকৃতি ধরতে পারে, আগুনে পুড়ে মারা যাচ্ছে এই আকৃতিও ধরতে পারে, বোতলে বন্দি হচ্ছে এই আকৃতিও ধরতে পারে। এগুলো সম্পূর্ণরূপে যারা চিকিৎসা দিয়ে থাকে একদম সম্পূর্ণরূপে ভুয়া চিকিৎসা দিয়ে থাকে, এবং এগুলো বেশিরভাগ যারা তাবিজের ব্যবসা করে থাকে এইগুলো চিকিৎসা দিয়ে থাকে। আরেকটি কথা হচ্ছে, এই সমস্ত রোগীর ক্ষেত্রে সুস্থ হয় না। তো কথার কথা, রোগীগুলো সুস্থ হচ্ছে না, কবিরাজের কাছে বিভিন্ন রকমের দৌড়াদৌড়ি করতেছে, রোগীগুলো তো অসহায় হয়ে যাচ্ছে, রোগীর পরিবারগুলো অসহায় হয়ে যাচ্ছে। এই টাইমের কবিরাজগুলো সুযোগ নিয়ে থাকে। কেউ কেউ বলে তার লজ্জা স্থান দিয়ে জাদু বাহির করা লাগবে, কেউ কেউ বলে তাকে আলাদা একটা রুমে নেওয়া থাকবে, অথবা কেউ কেউ কোনো কবিরাজে বলে যে তার গোপন অঙ্গের ছবি লাগবে, তার শরীরের গোপন জায়গার স্পর্শকাতর জায়গার ছবি লাগবে। এরকম সুবিধা নিয়ে থাকে, কারণ রোগীগুলো অসহায়, কোনো দিশা পাচ্ছে না, কি করা যায়, এরকম একটা পরিস্থিতির কারণে এই সুযোগগুলি নিয়ে থাকে। আমি বলবো যে ভাই, যারা এগুলো নিচ্ছেন তারা এই চিন্তা করেন যে আপনার নিঃশ্বাসটা বাহির হচ্ছে, চলে গেলে শেষ। নিঃশ্বাসটা ঢুকছে না, বাহির হলে কিন্তু আপনার শেষ। আল্লাহর প্রতি সম্পূর্ণরূপে আস্থা রাখেন যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন হাজির নাজির, হাজির নাজির। এবং যারা চিকিৎসা করছেন, আপনারা ওই যে জবাই দেখতেছেন, বোতলে বন্দি দেখতেছেন, করতেছেন, চলে যাচ্ছেন, তারপরে ধোঁকা খাচ্ছেন, এগুলো না করে সঠিক একটা কোরআনী পন্থা যে চিকিৎসাগুলো আছে ওঠে নিয়ে থাকেন। প্রথমত আপনি এই রোগীগুলোকে সবসময় পাক পবিত্র রাখার চেষ্টা করবেন, পাক পবিত্র রাখার চেষ্টা করবেন। এবং জিনে বেশিরভাগ আক্রমণ করে থাকে, খারাপ জিনে বেশিরভাগ আক্রমণ করে থাকে যারা মূর্খ এবং নাপাক থাকে বেশি সময়। খারাপ জিনে আক্রমণ করে, বাড়ির শিক্ষিত মানুষকেও, পাক পবিত্র মানুষকে আক্রমণ করে, আমি না করতেছি না, কিন্তু এই যে মেতর জিনগুলো, মুসার জিনগুলো আক্রমণ করে থাকে যারা বেশিরভাগ সময় নাপাক থাকে এবং মূর্খ, কিন্তু সাজসজ্জা করে বেশি। ভাই, পরিষ্কার আর পবিত্র এক না, পরিষ্কার আর পবিত্র এক না। আপনি বলবেন যে লোকটা তো অনেক পরিষ্কার থাকে, ভাই লোকটা পবিত্র থাকে না, নোংরা। তিনি উপরে স্যান মারতেছে, আতর পাউডার সবকিছু মারতেছে, একদম পরিষ্কার, কিন্তু তিনার যে বিতর্কতা একটা পচা নোংরামি, পবিত্র থাকে না সে। কারণ অপবিত্র মানুষগুলোকে খারাপ জিনগুলো আক্রমণ করে থাকে বেশিরভাগ।
এখন কথা হচ্ছে যে এখন কি করা যায়, এর থেকে চিকিৎসা কি যায়। আপনি তাকে বেশিরভাগ সময় পাক পবিত্র রাখার চেষ্টা করবেন এবং সবসময় কোরআন শরীফ তেলাওয়াত তার আশেপাশে করবেন এবং কোরআন শরীফ তেলাওয়াতের সাথে সাথে তাকে ছোট ছোট মাসনুন দোয়াগুলো আমলে পরিণত করবেন। যেরকম কিছু জিকির আজকারও শিখে নেবেন, যা আল্লাহ আল্লাহ সকাল বিকাল জিকির করবে। এবং এই পরবর্তীতে যে চিকিৎসাগুলো এটা করলে স্বাভাবিকভাবে অর্ধেক রোগী সুস্থ হয়ে যাবে, অর্ধেক রোগী কন্ট্রোলে চলে আসবে। যে পাক পবিত্র থাকার পরে ছোট ছোট দোয়াগুলো করা, মাসনুন দোয়াগুলো শিখে নেওয়া, কিছু জিকির আজগার করা, এগুলো করলে অর্ধেক রোগী কন্ট্রোলে চলে আসবে। এবং বাকি যে ফাইনাল একটা চিকিৎসা দেওয়া লাগবে, ওইটা একটা দীর্ঘ মেয়াদে একটা 2 মাস 3 মাসের চিকিৎসা দেওয়া লাগবে। এটা তাৎক্ষণিক কোনো রোগীকে সুস্থ করার কোনো প্রসেস পাওয়া যাবে না। যারা তাৎক্ষণিকভাবে রোগীকে সুস্থ করে থাকে তার সম্পূর্ণরূপে বোয়া। বিশ্বাস না হলে নিয়ে যান তাদের কাছে, রোগী অযথা তারা জবাই করতেছে, হুজুর পাঠাই দিতেছে, জবাই করতেছে, বোতলবন্দি করতেছে। রোগী যেই সেই আপনাকে খালি ঘুরাবে যে এটা তো আজকে ওনার আত্মীয় আসছে, তার আত্মীয় আসছে, এভাবে করতে করতে আপনার জীবন শেষ করে দেবে, কখনো রোগী সুস্থ হবে না। তাই আমি বলবো জবাইয়ের কাছেও যাবেন না, বোতলে বন্দির কাছেও যাবেন না, বিভিন্ন রকমের মিউজিক কেরামতির কাছে না যেয়ে সঠিক পন্থায় যে একটা জিনের রোগীকে চিকিৎসা দেওয়া যায়, ওই সঠিক পন্থা একজন মাদ্রাসার শিক্ষক খুঁজে বের করেন, অথবা একজন ভালো যিনি সত্যিকারের চিকিৎসা দিয়ে থাকেন এরকম একজন লোকের কাছে যান। ইনশাআল্লাহ আপনার রোগী পরিপূর্ণভাবে সুস্থ হবে। অনেকে বলে যে ভাই জিনের রোগী পরিপূর্ণ সুস্থ হয় না, কিছুদিন সুস্থ থাকে, কিছুদিন সুস্থ আবার অসুস্থ হয়ে যায়। না ভাই, পরিপূর্ণভাবে ইনশাআল্লাহ সুস্থ হয়, কিন্তু দীর্ঘমেয়াদী একটা চিকিৎসা নিতে হবে। তাই আমি বলবো যে আপনারা ধোঁকায় না পড়ে, হাল না ছেড়ে দিয়ে আপনারা সঠিক পন্থায় চিকিৎসা দেন এবং আপনারা যারা চিকিৎসা করবেন তারাও সঠিক পন্থায় চিকিৎসা করেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা রব্বুল আলামিন চাইলে যত খারাপ রোগী হোক, যত ভয়ঙ্কর জিনি হোক, ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবে। অনেকে তো আবার গ্যারান্টি দিয়ে মারতেছে যে এটা 2 মাসের মধ্যে 3 মাসের মধ্যে মারা যাবে, এটা শেষ পর্যায়ে, এটা আর সুস্থ হবে না। এটাও ভুল। আল্লাহ তাআলা রব্বুল আলামিন চাইলে ভাই শুকনো বীজ থেকে গাছ হইতে পারে, আবার তাজা গাছটাও শুকিয়ে যেতে পারে। আপনার বিশ্বাস এটা রাখতে হবে এবং কোরআনকে এই বিশ্বাসের উপরে খাটাইতে হবে। ইনশাআল্লাহ আপনি যদি খাটাইতে পারেন রোগী সুস্থ হবে ইনশাআল্লাহ। তাই সম্মানিত ভাই, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে সকলে আমার জন্য দোয়া করবেন, আমি ভাই আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।